আমরা আসছি 37 জনের টিম নিয়ে। আজকে আছে আমরা 35 জন আসছি। গতকালকে একজন আসছে, আগামীকালকে একজন আসবে। এই 37 জনের টিম নিয়ে আমরা চায়না ক্যান্টন ফেয়ারে আসছি। আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়নি, ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়নি, না ঢাকায় হয়েছে না চায়নাতে হয়েছে। আমরা এখন চায়নাতে আছি। দেখুন রাত 12টা বাজে, স্ট্রিট ফুডগুলোর অবস্থা দেখুন। চাইলে আপনি যা খেতে চান সবই কিন্তু এখানে খেতে, নুডলস থেকে শুরু করে যা আছে সবকিছু কিন্তু এখানে খেতে পারেন। একটা কথা মনে পড়ে গেল, আমাদের এই এই নতুন যে একটা ইউটিউবার ভাইরাল হয়েছে, ওর কথাগুলো মনে পড়ে গেল। ও যেখানে যাচ্ছে কিছু কিছু মানে এই রিভিউ দিচ্ছে, আমার ওর কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল যে একটা জিলাপি নিয়ে, এখানে সরকারি রেটে জিলাপি বিক্রি হয়। এখানে কি এই সরকারি রেটে বিক্রি হয় কিনা জানি না, তবে আমার ধারণা এখানে খুব সস্তায় বিক্রি হয়। রাতে যেহেতু স্ট্রিট ফুড, আমরা যেমন কলকাতায় রাস্তায় খাবার খেলে 10 টাকা 12 টাকায় খাওয়া যায়, এখানেও আমরা খেয়ে আসলাম, হোটেলে খেয়ে আসলাম 13 টাকা 13 RMB। এইটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা দুজন ব্যক্তি খুব ভালোভাবে খেতে পারে, দুজনে অনায়াসে ওটা শেষ করতে পারে, এত বেশি পরিমাণে থাকে। যদি যারা অল্প খাবার খায়, আমাদের ওটা এমন কি ওটা 3 জনও খেতে পারে। যাই হোক, আমরা 35 জনের টিম নিয়ে আজকে আসছি। গতকালকে একজন, আগামীকালকে একজন, টোটাল 37 জন টিম। আমাদের কোনো প্রবলেম হয় না। যদি আপনারা আমাদের সাথে আসতে চান, এই যে পাসপোর্টের অফলোড জনিত একটা প্রবলেম, ইমিগ্রেশন থেকে ফেরত দিচ্ছে, এই প্রবলেম গুলো কিন্তু আমাদের হয় নাই। কাজেই অনেকেই অনেকের সাথে যায়, কিছু মানে লোভনীয় অফার দেয়, গিয়ে পরে এয়ারপোর্টে জামালা হয়, সেগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছেই। আমাদের ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম এখন পর্যন্ত প্রবলেম হয় না। গতবার আমরা প্রায় 100 জনের মতো নিয়ে এসেছিলাম, এবার একটা ট্যুরি প্যাকেজ করেছি মাত্র 37 জন। কিছুই করার ছিল না। এবার ভিসা একটু কম পেয়েছে, অনেকেই আসতে চেয়েছিল, লাস্টে ভিসা পেয়ে টিকিট দাম বেড়ে যায় বলে তারা আসেনি। এই হচ্ছে বিষয়। আশা করি আগামীবার এই প্রবলেমগুলো হবে না। আমরা চায়নাতে আসলে যে ইমিগ্রেশন জনিত যে জটিলতাগুলো থাকে, সেগুলো আশা করি আরো রিভিউ দেব, কিভাবে আপনাদের ইমিগ্রেশন জটিলতাগুলো পরিহার করবেন এবং ইজিভাবে এসে চায়না ক্যান্টন ফেয়ার ঘুরে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম যদি পরিচালনা করতে চান চায়নাদের সাথে, এগুলো শেষ করে কিন্তু খুব সহজেই আপনি বাংলাদেশে গিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন।